নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর জীবনের প্রত্যেকটা মুহূর্তকে খুব এনজয় করছো। রুফটপে গার্ডেন সেট আপ করার যে ইনিশিয়েটিভটা আমরা নিয়েছি, আজকে তার দ্বিতীয় পর্ব। আমরা চেষ্টা করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে। এই ছোট্ট সোনাটাকে নিয়ে আমরা আজকের এই গার্ডেনটা সেট আপ করবো, আর ও আমাদেরকে হেল্প করবে। হেল্প তো কতটা করবে জানোই, কিন্তু আমরা একটা আগের ব্লগেই দেখেছো যে আমরা একটা রুফটপে গার্ডেন সেট আপ করার ইনিশিয়েটিভ নিয়েছি। আমরা সব কিছুই নিজে করব, আর সেটা চেষ্টা করছি তোমাদের সাথেও শেয়ার করতে। A to Z শেয়ার করব। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। একটু আপডেট দিই। তোমরা দেখেছিলে আমরা এগুলো সেট আপ করেছিলাম। 5টা ব্যাগ ছিল, কিন্তু এর মধ্যেই দেখো 6টা ব্যাগ হয়ে গেছে। ঠিক আছে, আরও নতুন কিচেন ওয়েস্ট যেগুলো এসছে সেগুলোও এখানে সেট আপ করছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আগের দিন তোমরা দেখেছিলে যে আমরা এই কম্পোস্ট ব্যাগগুলো রেডি করেছিলাম, মাটি তৈরি করেছিলাম কি করে, সমস্ত রকম যে সমস্ত মাটি আমরা কিনেছিলাম। তোমরা যদি ইন্টারেস্টেড হও আমার ফার্স্ট পর্বটা দেখে নিতে পারো, আমি অবশ্যই এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আজকে এই গাছগুলো নিশ্চয়ই নতুন দেখছো, সেদিন গাছগুলো ছিল না, সেই গাছগুলো অন্য জায়গায় ছিল। তো এই গাছটার বয়স হচ্ছে 6 বছর। 6 বছর আছে আমাদের কাছে এটা। তার আগে আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম তখন শুধুমাত্র এই যেখানটা কাটা দেখছো এই পোর্শনে একটা ডাল ছিল, আর বাকিটা এত মোটাও ছিল না। 6 বছর ধরে এটা আছে আমার কাছে। তো প্রথম 3 বছর যথেষ্ট যত্ন হয়েছিল, যার জন্য এই যে দেখছো নতুন ডালগুলো এগুলো সব বেরিয়েছে, এগুলো প্রুনিং করেছিলাম আমি। কিন্তু লাস্ট 3 বছর ধরে এটার মধ্যে কোনো রকম কোনো কেয়ার হয়নি, এটা অ্যাজ ইট ইজ আছে, শুধুমাত্র এটার মধ্যে জল পড়ছে, দ্যাটস ইট। আর বাকি যেগুলো দেখছো এগুলোর মধ্যে এই যে অ্যালোভেরাটা সামনে দেখছো, এই অ্যালোভেরাটা 3 বছর বয়স। এই মানে যে টপটা আমি দেখতে পাচ্ছ এটা সেট আপ করেছিলাম 3 বছর আগে, এটাও অ্যাজ ইট ইজ আছে। ওখানে যে কালাঞ্চোটা দেখছো ওটার বয়স 4 বছর। এই যে এটা দেখছো এটাও মোটামুটি 3 বছর আগে সেট আপ করেছিলাম, নষ্ট হয়ে গেছিলো, সেই ছোট ছোট কিছু আর কি নিজে থেকেই এগুলো উঠেছে। আর এটাও 3 বছর আগে সেট আপ করা হয়েছিল। এইদিকে যে জেডটা দেখছো এটা 5 বছরের পুরানো। তো গত 3 বছর ধরে এটার মধ্যে কোনো আর কি যত্নার্থী করা হয়নি। নিচে দেখো ছোট ছোট মানে গাছের ওই যে পাতা থেকে আবার ছোট ছোট গাছ হয়েছে, 2টো গাছ এখান থেকে দেখতে পাচ্ছি। তো এইগুলোও আর কি তোমাদের সাথে শেয়ার করার ছিল, সেটা করলাম। দিন আগে এগুলোর মধ্যে ফুল এসেছিল, সেজন্য এখন কাটছি না, আরও কিছুদিন পরে এটার প্রুনিং করব। তো যখন প্রুনিং করব তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার আগে আজকে যেটা করব সেটা হচ্ছে যে আজকে কিছু আমরা সবজি চাষ, আমাদের এই মহারাজ একবার করে বাইরে যাচ্ছেন আর একবার এসে কোলে বসে পড়ছেন, ওকে নিয়েই শ্যুটটা করছি। তো আজকে যেটা করব, বেশ কিছু সবজির বীজ নিয়ে এসেছি, সেগুলো আমি অনলাইনে কালেক্ট করেছিলাম, আর কিছু মানে আমার কিচেন থেকে নিয়ে এসেছি, সেগুলোকে নিয়ে আজকে আমরা চাষ করব। কি করে করব সেটাও দেখাচ্ছি তোমাদের। তার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে যে এটা কি বলো তো, এটা হচ্ছে ধনে পাতা চাষ করেছি। এটা বেসিক্যালি ছাদে ছিল না, এটা আমাদের যে জানালা আছে উইন্ডোতে এটা চাষ করেছি। এটার আর কি 23 দিন হলো, আজকে এক্স্যাক্টলি 23 দিন। এটা কত জার্মিনেট হয়েছে দেখো। কিচেনে যে ধনে বীজ ইউজ করা হয় সেগুলোকেই শুধুমাত্র আমি এখানে ইউজ করেছি। তো জার্মিনেশন রেটটা ভীষণ ভালো, 23 দিনে এটা হয়েছে। আর এই যে মাটি ইউজ করেছি এটা হচ্ছে 3 বছরের পুরনো মাটি, এর মধ্যে কোনো খাদ নেই, কিচ্ছু নেই। মানে 3 বছর আগে আমার টবে যে সমস্ত মাটি ছিল সেইটা ইউজ করে এটা করেছি। এই যে দেখো জলের মধ্যে হাত ডুবিয়ে এলো, আমরা ওই বাকেটের মধ্যে জল রেখেছি এই যে গাছে দেবো বলে, সেটাকে নিয়ে খেলা করছে। তো দেখো আমি এই 2টো মানে কন্টেনার কিনেছিলাম, আর এটার মধ্যে হোল করে নিয়েছি, হোলগুলো আমি বাড়িতেই করে নিয়েছি। তারপরে এটাকে আমি উইন্ডোতে রেখে দিয়েছিলাম, উইন্ডোতে রেখে 23 দিন, আজকে 23 দিনের জার্মিনেশন রেটটা এত ভালো হয়েছে মানে চিন্তা করা যায় না। তো যাই হোক এখনো জার্মিনেট হচ্ছে, দেখো প্রচুর ছোট ছোট অংশ দেখতে পারবে। তো
এটা করছি আজকে, সেজন্য অন্যান্য সবজিও আমি দেব, কিন্তু এটাকে আমি ছাদে রাখবো না, এটা আমি ওখানেই নিয়ে চলে যাব, যেহেতু আমি দেখতে পাই এটার কেয়ারটা করতে পারি। আমি দিনে 2 বার করে এটার মধ্যে জল মানে স্প্রে করি, যাতে মানে এই বীজগুলো আর কি, আমার ওখানে মাটি কম ছিল বলে এর ওপরে মাটি দিয়ে আমি ঢাকতে পারিনি, কিন্তু দেখো খুব সুন্দর করে জার্মিনেট হয়েছে। আমি ভেবেছিলাম হয়তো হবে না, বাট সুন্দর হয়েছে। খুবই অল্প রোদ আসে ওখানে, তাও খুব সুন্দর করে হয়েছে। কি করছো তুমি? আচ্ছা, জলের মধ্যে হাত ডুবিয়ে চলে আসছো। আচ্ছা 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 আচ্ছা, জলের মধ্যে হাত ডুবাতে হবে না। আচ্ছা আচ্ছা, আর ডোবাতে হবে না। তুমি এসো, তুমি এখানে এসো, বসো, মাম্মার কাছে বসো না। আচ্ছা 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 আচ্ছা, খুব হয়েছে খুব হয়েছে, ওঠো ওঠো ওঠো। বাবা সাদা প্যান্টটার কি করলো দেখো। ঠিক আছে, গিয়ে চেঞ্জ করে দেবো। আচ্ছা, এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমার কাছে 2টো ব্যাগ রয়েছে, এই ব্যাগটার ওই ব্যাগটা, যেটার মধ্যে আমি কোনো রকম কিচেন কম্পোস্ট দিইনি, শুধুমাত্র এগুলো অনলাইন থেকে যে মাটিগুলো অর্ডার করেছিলাম হাই কোয়ালিটির মাটি, সেগুলোই এখানে আছে। তো এখানে আজকে আমি সবজি চাষ করব। তো সিড আছে, আমি সেগুলো দেখাই। আজকে আমি দেব ধনে পাতা চাষ করব, আর একটা হচ্ছে যে আমি মেথি চাষ করব। এই দুটো আজকে করব, সেটা তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে করছি। করো করো, বন্ধ করো। এই দেখো, আমার কাছে কোরিয়েন্ডারের আর ফেনুগ্রিক মানে মেথি আর ধনেপাতা দুটোর বীজ আছে। এগুলো আমি অনলাইনে পারচেজ করেছিলাম, বাট আমি যে মেথিটা দেখালাম, আগেই বললাম যে এই যে ধনেটা দেখালাম আমি, এটা কিন্তু আমি ওই রান্নাঘর থেকে যে সমস্ত গোটা ধনে আছে সেইগুলোকে ছড়িয়েছিলাম, সেগুলোই খুব সুন্দর জার্মিনেট করেছে। তো এটাকে এখন জল দেব, জল দিলেই এটা তাজা হয়ে যাবে। আমি তোমাদের দেখাবো বলে আর জল দিইনি, এটা এখন বিকালবেলা জল দিতে হবে। দেখো এই মাটিটা না শুকিয়ে গেছে, ঠিক আছে? এই মাটিটার মধ্যে দেখো একটা সুন্দর ছোট্ট মতন গাছ হয়ে গেছে। কি গাছ আমি জানি না, ওঠাবো না, থাকুক, ঠিক আছে? এবার কি করব, প্রথমে আমি এটাকে না সুন্দর করে জল দিয়ে ভিজিয়ে নেব। তো প্রথম কাজ হচ্ছে আমার, সুন্দর করে জল দিয়ে ভিজিয়ে নেব এটাকে আমি। সেটা করি আগে। জল দিয়ে ভিজিয়ে নেওয়ার একটাই কারণ হচ্ছে, যাতে আমি যখন বীজগুলোকে এর মধ্যে দেব না, বীজগুলো যাতে এদিক ওদিক না হয়ে যায়। কারণ আমার কাছে প্রচুর মাটি নেই, খুব সামান্যই মাটি আছে, যেহেতু ছাদে আমরা করছি আর এটাই আমাদের একদম স্টার্টিং, সেজন্য খুব বেশি জিনিসপত্র আমরা কিন্তু কালেক্ট করতে এখনো পারিনি, তাই মাটির অংশটা আমাদের কাছে খুব কম। তো সুন্দর করে আমি এটাকে প্রথমে ভিজিয়ে নিলাম। আর এই একটা জিনিস দেখো, সঙ্গে সঙ্গে এক্সট্রা জলটা কিন্তু নিচে দিয়ে পড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ কি সুন্দর করে হোল করা আছে জিনিসগুলোতে। এই যে দেখো, এখান দিয়ে জল পড়ে যাচ্ছে, তো মানে এক্সট্রা জল, এই যে জল পড়েই যাচ্ছে, এখানে আছে অনেকগুলো হোল করা আছে নিচে। এবার এক্সেস ওপরে যদি মাটিটা থাকে, দেখো এখান দিয়েও কিন্তু জল পড়ে যাবে, এরকম অনেক হোল করা আছে। তো এটা নিয়ে চিন্তা করার কিছু নেই যে নষ্ট হয়ে যাবে, তবু আমি আরও একটু ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি, ঠিক আছে? যাই হোক, ভিজিয়ে দিলাম। এবার আমি যেটা করব সেটা হচ্ছে, আমি এটার মধ্যে আমি মেথি দেব, ঠিক আছে? এটার মধ্যে আমি মেথি দিচ্ছি, ঠিক আছে? মেথি ছড়িয়ে দিলাম। অনেকে জল দিয়ে ভিজিয়ে রাখে, 24 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে করে, আমি সেসব কিছু করছি না। কারণ আমি 2 বার এখানে ধনেগুলো জার্মিনেট করলাম, 2 বার ধনেপাতা, এটা আমার সেকেন্ড ধনেপাতা চাষ করা। তো তাতে আমি দেখলাম যে জল দিয়েও করলে যা হচ্ছে, জল না দিয়ে করলেও একই রকম হচ্ছে। তো সেজন্য আমি আর জল দিচ্ছি না, এইভাবে আমি ছড়িয়ে দিলাম। যদিও ভীষণ সংখ্যাটা কম হয়েছে, তবুও ফার্স্ট টাইম করছি, তো সেজন্য এই 200টা বীজ লেখা আছে। আমি জানি না 200টা আছে কিনা এর মধ্যে, তবে যদি দেখি যে খুব সংখ্যা কমে যাচ্ছে, জার্মিনেট সেভাবে হচ্ছে না, তখন আমি আবার আমার ঘরে আরও অনেক মেথি আছে, সেগুলো এসে ছড়িয়ে দেব। হ্যাঁ, এবার আমি গ্লাভসটা পরে নিচ্ছি, হচ্ছে? এবার আমি গ্লাভসটা পরে নিলাম, কারণ এবার আমার একটু মাটিতে হাত দিতে হবে। আমার না একটু মাটিতে হাত দিলে এখন একটু সমস্যা হচ্ছে, তো শীতকাল বলে হয়তো জানি না, সেজন্য আমি একেবারেই পুরোপুরি মাটির মধ্যে হাত দিতে চাইছি না।
তো এবার না আমি হালকা হাতে এটাকে ঢেকে দেব। প্রথম লট মানে জার্মিনেট হয়ে যাওয়ার পরে না আমি ভাবছি আরও কিছু এর মধ্যে বীজ ছড়িয়ে দেবো। আমার ঘরে অনেক বীজ আছে, মানে মেথি অনেক আছে, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এখন আপাতত জাস্ট একটু ঢেকে দিচ্ছি, ঠিক আছে, যাতে এখানে পাখি টাখি আছে তো বীজগুলো যাতে খেয়ে না নেয়। ছাদের ওপরে তো এতটা লক্ষ্য রাখা সম্ভব নয়, ওই যখন সকালে বা বিকালে আসবো তখনই শুধুমাত্র দেখতে পারবো। সেজন্য মাটিটা মানে এগুলো যাতে ওপর থেকে দেখা না যায় সেই মতন করে দিলাম। এর ওপরে একটু পরে জল দিচ্ছি আমি, একটু জলের ছিটেও দিতে হবে এর মধ্যে। ওপর থেকে হালকা করে আর একটু জল দিয়ে দেবো আমি এটার মধ্যে। বীজটা আমার দেয়া হয়ে গেছে, বলেছে 200টা বীজ আছে, তো দেখা যাক, তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি করলাম, আজকের ভিডিওটা তো শেয়ার করব, এরপরের আপডেট ভিডিওটাও শেয়ার করব, কিন্তু সেটা অন্য ব্লগে করব। হয়ে গেল। আমাদের যে গ্রো ব্যাগটা রয়েছে সেটা অনেকটা বড়, তো সেখানে ওই 200টা সিডে হবে না। এই কারণে আমরা কি করলাম যে নিচ থেকে আরও কিছু নিয়ে এলাম, নিয়ে এসে এরপরে বাকিটা দেখাচ্ছি। এরপরে আমি দেখাচ্ছি যে তোমাদের কোরিয়েন্ডারটা আমি কিভাবে দিচ্ছি। তো এখানে বসে এখানে আমি অলরেডি জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়েছি। এবারে আমি কি করব, আমার কাছে এখন 2টো সিড রয়েছে, তো আমার কাছে এই একটা ওই বাজার থেকে কেনা, যেটা মানে আমি নার্সারি থেকে কালেক্ট করেছি ওটা আছে, আর যেটা আমার কিচেনে আছে সেটা নিয়েছি। তো আমি কিছু করব না, আমি জাস্ট এগুলোকে এখানে ছড়িয়ে দেব। আমি কিন্তু এগুলো জলে ভেজাইনি, আর এগুলো আমি কিছু টুকরো টুকরো করছি না, আমি ডিরেক্ট এখানে দিয়ে দিচ্ছি। এগুলো এই সাইডে আমাদের কিচেনেরটা দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি দেখলাম জার্মিনেশনের রেটটা কিন্তু একই হয়, ভেঙে দাও তুমি আর যদি জলে ভিজিয়ে রাখো। অনেকে বলে যে খুব তাড়াতাড়ি জার্মিনেট হয়, বাট সেটা কিন্তু নয়। মানে আমার এই যে এইটা থেকে এই এতগুলো সিড এসছে, তো এটা বলছে যে 200টা, এখানে লেখা আছে 200টা, কিন্তু 200টা কিনা আমি বলতে পারছি না, এত কাউন্ট করে দেখার আমার সময় নেই। তো আমি এটা এই সাইডে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। জল দিয়ে অলরেডি আমি ভিজিয়ে রেখেছি আমার মাটিটাকে, এগুলো আগের দিনই দেখিয়েছি যে কিভাবে আমি এই মাটিটা তৈরি করেছি। তো এবারে এটাকে আমি কি করব, ওপর দিকে ঢেকে দেব। তার আগে আমি কি করব, তার আগে গ্লাভসটা পরে নেব। আমি গ্লাভসটা পরে নিয়েছি, এবার মাটি দিয়ে হালকা হাতে এটাকে আমি ঢেকে দেব। ঢেকে না দিলে ওই যে আগেই বললাম পাখিরা সব খেয়ে ফেলবে। খুব বেশি মাটি দিলে আবার জার্মিনেট হতে একটু সময় লাগবে, মানে ওপরের দিকে আসতে একটু সময় লাগবে। যতটা সম্ভব আর কি মানে ঢেকে দিচ্ছি যাতে পাখিরা খেয়ে না নেয়। আমাদের একটু দেরি হয়ে গেল, করতে করতে অনেকটা সময় লেগে গেল। আসলে আমাদের এই গার্ডেনে আসলে না এত কাজ থাকে, ছোট ছোট অনেক কাজগুলো যেগুলো ক্যামেরাতে দেখানো যায় না, আর যেহেতু ছোট বাচ্চা আছে সেজন্য দেখানো সম্ভব হয় না। তো এই কারণে আমাদের বেশ অনেকটা সময় লেগে যায় এখানে। এই যে দেখো পুরো মোটামুটি ঢেকে দিয়েছি, জায়গাটা দেখো। আচ্ছা, এটা একটু চেপে দিচ্ছি আমি। যতটা সম্ভব আমি চেপে দিলাম। এবারে আমি হালকা হাতে একটু জল দিয়ে দেব। হালকা হাতে একটু জল দিয়ে দিচ্ছি যাতে একটু ভিজে থাকে। আর রোজই এসে কিন্তু এটার মধ্যে একটু একটু করে আমি জল দিতে থাকবো। কোরিয়েন্ডারের জার্মিনেশন রেট যেটা, সেটা কিন্তু বেশ হাই। আর এটা কিন্তু কিচেনের আমি ধনে নিয়ে আর মেথি নিয়ে সেটাকেই আমি এখানে আজকে বসালাম মাটিতে। এর আপডেটটা কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে দেব।
আর আমি জানি যে এটা 100% আমি সাকসেস পাবোই। কারণ এর আগেও আমি দুবার করে দেখেছি, দুবারই কিন্তু সাকসেস পেয়েছি। বন্ধুরা, আজকে আমাদের এই গার্ডেন পর্বের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, জীবনের প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করবে। আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবে, এই সমস্ত যখন গার্ডেনের কাজ করছো, বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে বা তোমার খুব কাছের লোকজন থাকে, তাদেরকেও ইনভলভ করবে। এতে তারাও হ্যাপি থাকবে, তুমিও হ্যাপি থাকবে, আর একসাথে একটা ফ্যামিলি টাইমও হয়ে যাবে। মানে একটা কোয়ালিটি টাইম এখানে তোমরা কিন্তু স্পেন্ড করতে পারো। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে এই ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। এরকম কিন্তু আরও অনেক ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। আমাদের পুরো ভিডিও, আমাদের যেই গার্ডেন সেটআপটা, সেটা কিন্তু তোমাদের সাথে সব শেয়ার করব। আমরা যেগুলো কিচেন থেকে নিয়ে এসেছিলাম মেথিগুলো, সেগুলো আবার নতুন করে এর মধ্যে ছড়িয়ে দেওয়া হলো। মাটি দিয়ে ঢাকা হয়ে গেছিলো অলরেডি, কিন্তু দেখলাম যে সংখ্যাটা ভীষণ কমে গেছে, সেই কারণে আবার নতুন করে দেওয়া হলো। এবার মাটি দিয়ে আরেকবার ঢেকে দিতে হবে। মাটি দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে এটাকে, মানে ওই কাজটা আর কি বেড়ে গেল। বুঝতে পারিনি যে এত কম থাকবে, সেই কারণে আরেকবার করে করতে হচ্ছে। একবার আমি করলাম, একবার আমার বর করছে। ফাইনালি এটাকে ঢেকে দেওয়া হয়েছে, এবারে জল দিয়ে দেওয়া হবে। ছোট্ট সোনা আমাদের শুধু কাজই বাড়াচ্ছে, কাজ কম তো কিছু হচ্ছে না, কাজ বেড়েই যাচ্ছে। কিন্তু বেশ ভালো লাগছে, ও একটা ইনভলভ রয়েছে, ও বুঝতে পারছে জিনিসগুলো কি হচ্ছে, সেই কারণে আর কি ওকেও ইনভলভ করা। ও তো মাটির মধ্যে প্রচুর হাত দিয়ে দিচ্ছে, মাটির মধ্যে ধুলোর মধ্যে দেখো না সাদা প্যান্টটার কি অবস্থা হয়েছে। ওই দেখো আবার হাতে দিয়ে দিয়েছে, দেখেছো? কেবল মাটির মধ্যে হাত দিয়ে দিচ্ছে, ওর খুব ভালো লাগছে মাটিতে খেলতে। যাই হোক, আজকের মতন এই পর্বটা শেষ এখানেই।